আচ্ছা, টাইম এন্ড ডিস্টেন্সের একটা ছোট পার্ট বাকি ছিল, সেটা হচ্ছিল রেস। ওই যে দৌড়ের অঙ্কগুলো যে হয়, সেই অঙ্কগুলো। এই টাইম এন্ড ডিস্টেন্সেও কিন্তু ওই রেসের যে অঙ্কগুলো, এইগুলোতেও কিন্তু ওই ইউনিভার্সাল রুল, যেমন ওই যে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি, স্পিড ইন্টু টাইম, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, এই রুলসগুলোও খাটবে। তো রেসের অঙ্কগুলো কিভাবে করে দেখ। এই রেসের অঙ্কগুলোতে কি বললো, বললো 1000 মিটারের দৌড়ে রাম শ্যামকে 120 মিটারে হারায়। রামের গতিবেগ যদি 40 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে শ্যামের গতিবেগ কত? মানে এই অঙ্কটাতে বললো 1000 মিটারের একটা রেস, হ্যাঁ, বললো রাম শ্যামকে 120 মিটারে হারায়। তার মানে রাম যখন 1000 মিটারে চলে আসবে, তাহলে শ্যাম তখন কোথায় থাকবে? তার মানে এইটুকু জায়গায় 120 মিটার। তার মানে শ্যাম কোথায় থাকবে বলো? 1000 থেকে 120 বাদ দিয়ে দিলে 880 মিটার। এইটুকু তো অঙ্ক পড়ে বুঝতে পারলাম তোমরা। এবার বললো রামের গতিবেগ যদি 40 কিলোমিটার পার আওয়ার হয়, শ্যামের গতিবেগ কত? মনে রাখবা, এখানে একটা নতুন জিনিস শেখো। একই সময়ে দুইজন যে দৌড়াইতেছে, একই সময়ে যে যতটুকু পথ অতিক্রম করবে, সেই পথটাই হয়ে যায় ওদের গতিবেগ। বুঝতে পারতেছ আমি কি বললাম? আমি বললাম একই সময়ে যে যতটুকু পথ ডিস্টেন্স অতিক্রম করবে, অ্যাকচুয়ালি সেটাই ওদের গতিবেগ। মানে একই সময় বলছে, আমিও 1 ঘন্টা দৌড়াইলাম, কেয়াও 1 ঘন্টা দৌড়াইলাম। আমি দৌড়াইলাম 1 কিলোমিটার, কেয়া দৌড়াইলো 2 কিলোমিটার। তার মানে ওর স্পিড হয়ে গেল 2 কিলোমিটার পার আওয়ার, আর আমার স্পিড হয়ে গেল 1 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার কথাটা মিললো কি মিললো না? একই সময়ে যে যতটুকু পথ অতিক্রম করবে, সেইটাই হয়ে যাবে ওদের ডিস্টেন্স। এইটুকু বোঝা গেল। যদি মনে না থাকে, এই পয়েন্টটা খাতায় লিখে রাখো, পরে সুবিধা হবে। তাহলে এবার দেখি, তার মানে এই যে এইটার থেকে তো আমরা ওদের অতিক্রান্ত ডিস্টেন্স পাবো। মানে রাম আর শ্যাম ডিস্টেন্সের অনুপাত যদি বের করি, তাহলে কি পাবো? আচ্ছা, রাম কতটুকু দৌড়াইছে দেখো তো? 1000 মিটার। আর শ্যাম কতটুকু দৌড়াইছে? 800। তাহলে ওদের ডিস্টেন্সের অনুপাত কত বলো দেখি? কাটাকাটি করো। 4 25 22, 25:22। এইটা হয়ে গেল কিসের অনুপাত? ডিস্টেন্সের অনুপাত। কিন্তু আমি তো বলছিলাম যে ওরা একই সময়ে যদি অতিক্রম করে, মানে একই সময় যে যতটুকু পথ অতিক্রম করবে, সেইটাই হয়ে যাবে ওদের স্পিডের অনুপাত। তার মানে এখানে এ যতক্ষণে 1000 গেল, ও ততক্ষণে 88 যাবে, মানে 880 যাবে। তার মানে ওরা একই সময় যতটুকু দৌড়াইছে ওইটি ওদের, তার মানে এটা ওদের কিসের অনুপাত হয়ে যেতে পারে? স্পিডের অনুপাত হয়ে যেতে পারে না? তাহলে অনুপাতের থেকে কার স্পিড বলা আছে বলতো? রামের। তার মানে 25 মানে কত? 40 কিলোমিটার পার আওয়ার। 1 মানে কত? 40/25। তাহলে বের করতে হবে শ্যাম অনুপাতের দিক থেকে 22। তাহলে 22 মানে কত? ইনটু 22 করে দাও। 5 8 40, 8 2 গুণ 16 হচ্ছে 1, 8 2 গুণ 16 17, 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? 3 5 15, 16 17 26, 5 5 35.2 কিলোমিটার পার আওয়ার। এইটাই হয়ে যাবে শ্যামের গতি। বুঝতে পারলাম তো? বললাম যে একই সময় যে যতটুকু দৌড়াবে, ওইটি ওদের ডিস্টেন্সের অনুপাত সঙ্গে গতিবেগের অনুপাত। কেমন করে? রাম যেই সময় 1000 মিটার যায়, সেই সময় শ্যাম 880 যায়। তাহলে ওদের ডিস্টেন্সের অনুপাত হয়ে যায় 25:22। কিন্তু যেহেতু ওরা একই সময় এইটুকু দৌড়াইছে, তার মানে এটা ওদের আমরা স্পিডের অনুপাত বলতে পারি। তারপরে যেটা যদি স্পিডের অনুপাত হয়, প্রশ্নে তো 40 কিলোমিটার পার আওয়ার রামের স্পিড বলা ছিল। তার মানে অনুপাতের দিক থেকে 25 মানে 40, 1 মানে কত? 22 মানে কত? 35.2 কিলোমিটার পার আওয়ার। ধরো এটা 1000 মিটারের ট্র্যাক, এইখান থেকে এতটুকু হচ্ছিল 1000 মিটার। রাম আর শ্যাম দৌড়ানো শুরু করলো। দেখো, রাম শ্যামকে 120 মিটারে হারায়। তার মানে কি? 120 মিটারে হারায় মানে কি? মানে রাম দৌড় কমপ্লিট করে ফেলেছে, কিন্তু শ্যাম এখনো কমপ্লিট করতে পারে নাই। শ্যাম কত দূরে আছে? আরো 120 মিটার দূরে আছে। তার মানে রাম 1000 মিটারে যখন থাকবে, তখন শ্যাম কোথায় থাকবে? 120 মিটার পিছনে থাকবে রামের থেকে।
তাহলে 1000 থেকে 120 বাদ দিলে 880। বুঝতে পারলা এবার? মানে এটা 1000 থেকে 120 বাদ দিয়ে আনছি। পরেরটা দেখো, বলল একটি 5 কিলোমিটারের দৌড়ে রাম শ্যামকে 500 মিটার এগিয়ে রাখে। যদি তারা দুজনে একই সময়ে দৌড় শেষ করে এবং শ্যামের গতিবেগ যদি 13.5 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে রামের গতিবেগ কত? তাহলে এইটা ওই অনেকটা আগের অঙ্ক, কিন্তু এখানে বললো কয় কিলোমিটারের রেস, 5 কিলোমিটার। তার মানে এখান থেকে এতটুকু কত, 5 কিলোমিটার, হ্যাঁ না? বললো রাম আর শ্যাম যখন দৌড়ানো শুরু করবে, দেবপ্রিয় আগে দেখো, রাম আর শ্যাম যখন দৌড়ানো শুরু করবে, রাম কি করলো, শ্যামকে বললো যে তুই দুধ ভাত, তুই 500 মিটার আগের থেকে দৌড়া, হ্যাঁ কি না? বললো তুই আমার সঙ্গে দৌড়া পাবি না, তুই 500 মিটার আগের থেকে দৌড়া। তার মানে ওইখানে শ্যাম এখান থেকে দৌড়ে দিছে আর রাম এখান থেকে দৌড়ে দিছে, হ্যাঁ কি না? তাহলে শ্যাম অ্যাকচুয়ালি কত মিটার দৌড়াইলো? 4.5 কিলোমিটার। 500 মিটার বাদ দিলে তো 4500, মানে ওই 5 থেকে 0.5 বাদ দিলে যত তত একই তো ব্যাপার। বা তোমরা ভেঙে ভেঙে করতে পারো, 5000 মিটার 4500 মিটার। দেবপ্রিয়া বুঝলা? মানে রাম 5000 মিটার দৌড়াবে, শ্যাম কত দৌড়াবে? এর থেকে 500 মিটার কম। রাম যদি 5000 দৌড়ায়, তাহলে শ্যাম 4500 মিটার দৌড়াবে। কিন্তু ওরা দুইজন দৌড় একই সময়ে কমপ্লিট করবে। তাহলে আগের মতো অঙ্ক হয়ে গেল। একই সময়ে যে যতটুকু দৌড়ায় সেটি ওদের ডিস্টেন্স হইলেও গতিবেগের অনুপাত বলা যেতে পারে। তার মানে রাম আর শ্যামের ডিস্টেন্সের অনুপাত কত? এইটা যদি 4000 5000 হয়, এটা 4500, তাহলে 50:45 একবারে লিখি। 50:45 মানে কত? 45 মানে কত? 10:9। এটা আমরা ডিস্টেন্সের সঙ্গে সঙ্গে এটা আমরা স্পিডের অনুপাতও বলতে পারি। তাহলে অনুপাতের দিক থেকে কার স্পিড বলা আছে? শ্যামের স্পিড অনুপাতের দিক থেকে 9। 9 মানে কত? 13.5। 1 মানে কত? 13.5/9। তাহলে 10 মানে কত? ইনটু 10। এই দশমিক তুলে ইনটু 10, এই 10 এই 10 কাটতে দিলাম, 9 দিয়ে কাটলে কত? 9 × 9 15 কিলোমিটার পার আওয়ার। এটা হয়ে গেল আমাদের উত্তর। বোঝা গেল? তাহলে পরের অঙ্কে যাব। দেখো এই অঙ্কটা কি বললো, বললো 140 মিটারের দৌড়ে পঙ্কজ 2.5 মিটার পার সেকেন্ড গতিবেগে দৌড়ায়। দৌড়ের শুরুতে পঙ্কজ অরুণকে 20 মিটার এগিয়ে রাখলেও 4 সেকেন্ডে পরাজিত করে। অরুণের গতিবেগ কত? দেখো আগের অঙ্কটাতে ওকে শুধু আগায় রাখছিল, কিন্তু হারায় নাই। কিন্তু হারাইছিল কি হারায় নাই, একই সময় দৌড় শেষ করছে। কিন্তু এখানে কি বললো, সময়ের দিক থেকে হারাইছে। তার মানেটা কি ভালো করে বুঝুন। দৌড় কত মিটারে? 140 মিটারের দৌড়। পঙ্কজ দৌড়াবে এই জায়গার থেকে, তাহলে অরুণ কোন জায়গা থেকে দৌড়াবে বলতো? মানে এইখান থেকে ধরো যদি দৌড়ায়, এইটুকু যদি 20 মিটার হয়, তার মানে ওকে দৌড়াইতে কত হইতেছে? 120 মিটার দৌড়াইতে হইতেছে। হলো কি? এইবার ওরা কি একই সময়ে দৌড় শেষ করছিল? না, 4 সেকেন্ড বেশি সময়, 4 সেকেন্ডে পরাজিত করে। কে পরাজিত করে? পঙ্কজ পরাজিত করে। তার মানে পঙ্কজ যেই সময় 140 মিটার যাবে, তার থেকে 4 সেকেন্ড বেশি সময় লাগবে 120 মিটার যেতে ওর। মানেটা বুঝতে পারলাম আমি কি বললাম? বললাম পঙ্কজ 140 মিটার যত সময়ে যাবে, তার থেকে 4 সেকেন্ড বেশি সময় লাগবে কার? অরুণের। কত মিটার যেতে? 120 মিটার। এবার বুঝলেন? তাইলে কি আমরা বের করতে পারবো পঙ্কজ 140 মিটার কতক্ষণে যেতে পারে? পারবো বের করতে? পারবো তো। সময় ইজ ইকুয়াল টু কি? টাইম ইজ ইকুয়াল টু কি? ডিসটেন্স বাই স্পিড। আচ্ছা ডিসটেন্স কত যাবে? 140 মিটার। কার স্পিড নিয়ে যাবে? যেহেতু পঙ্কজেরটা বের করতে, তার মানে পঙ্কজের স্পিড জানতে হবে। দেওয়া আছে কি পঙ্কজের স্পিড? কত? 2.5 মিটার পার সেকেন্ড। এটা তো ভাগ করাই যাবে।
এটা তো ভাগ করাই যাবে, তাহলে কাটাকাটি করলে কত হয়ে যাবে? এই দশমিকটা তুলে উপরে গুণ করে দাও 10, তাহলে 25 দিয়ে কাটো, তাহলে কত? 56 সেকেন্ড। 25 দিয়ে 4 25 100, 4 4 16, 56 সেকেন্ড হলো। দেবপ্রিয়া দেখো আগে, তার মানে পঙ্কজের 140 মিটার যাইতে কতক্ষণ সময় লাগলো? 56 সেকেন্ড লাগলো। মনে রাখো কিন্তু, কার লাগলো 56 সেকেন্ড? আচ্ছা, তাহলে অরুণের দৌড় শেষ করতে কতক্ষণ লাগবে? 4 মিনিট বেশি লাগবে, যেহেতু 4 মিনিট পরে ঢুকছে। তার মানে অরুণের লাগবে 60 সেকেন্ড। কতটুকু যাইতে লাগবে? 60 সেকেন্ডও 120 মিটার যায় না? তার মানে কি বের করতে বলছে? গতিবেগ। আচ্ছা, স্পিড ইজ ইকুয়াল টু কি শিখছি বলো? ডিসটেন্স বাই, আচ্ছা কত ডিসটেন্স যাবে? 120 কত সময়ে যাবে? বাই 60। তাহলে কাটাকাটি করলে কত? 2 মিটার পার সেকেন্ড। এটাই আমাদের সোজা অঙ্ক ছিল না? তাহলে এই অঙ্কটা যদি বুঝতে পারো, এইটার মধ্যে কি আমি ডেটা পাল্টাই দেবো? একা একা করতে পারবা? করো দেখি। এটা একটা ইউনিট পাল্টাই দিলাম। দেখো 100 মিটারের দৌড় বললো, 6 কিলোমিটার পার আওয়ার বললো গতিবেগে দৌড়ায় পঙ্কজ। দৌড়ের শুরুতে পঙ্কজ অরুণকে 4 মিটার এগিয়ে রাখে আর 4 সেকেন্ডে পরাজিত করে। তাহলে অরুণের গতিবেগ বলো। একই ব্যাপার, খালি ইউনিটগুলো চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, কিলোমিটার পার আওয়ারে আনবো। এটা ওই একই ভাবে করবো। বললো 100 মিটারের দৌড়ে পঙ্কজ 6 কিলোমিটার পার আওয়ারে দৌড়ায়। তার মানে এই 100 মিটার যাইতে ওর কত লাগে? টাইম বের করবো। টাইম ইজ ইকুয়াল টু কি? ডিসটেন্স বাই স্পিড। ভাগ তো করা যাবে না, যেহেতু এটা মিটার, এটা কিলোমিটার পার আওয়ার। তার মানে যেহেতু এটা সেকেন্ডে আছে, সেকেন্ডে সময় বের করবে। তার মানে কত? এটাকে মিটার পার সেকেন্ড করতে হবে। 5/18, 18টা উপরে গুণ করো। 6 3 6 18, 5 20 100। তার মানে 3 20 কত? 60 সেকেন্ড। তার মানে পঙ্কজের 60 সেকেন্ড লাগে 100 মিটার যেতে। সময় বের করবা, কিলোমিটার কেমন করে আনবা? ইউনিট দেখতে হবে। 60 সেকেন্ডে যদি পঙ্কজ কমপ্লিট করে, তাহলে 4 সেকেন্ডে পরাজিত করবে। তার মানে অরুণের আরো 4 সেকেন্ড বেশি লাগবে। তার মানে অরুণের 64 সেকেন্ড লাগবে। অরুণের 64 সেকেন্ডে অরুণ কত দূর যেতে পারে? কেননা ওর 4 মিটার আগায় ছিল। 100 থেকে 4 বাদ দিলে কত? 96 মিটার। তাহলে এবার আমাকে বের করতে বললো ওর স্পিড কত। তাহলে স্পিড ইজ ইকুয়াল টু কি? ডিসটেন্স বাই, এটা তো মিটার পার সেকেন্ড আসলো, কিন্তু কিলোমিটার পার আওয়ার একটা আছে, আমি কিলোমিটার পার আওয়ারে বের করবো। তার মানে ইনটু কত? 18/5। তাহলে কত দিয়ে কাটবা? 4 1 4 6, 4 2 8 9 24, 8 2 3 2 9, 27 কে 5 দিয়ে ভাগ করলে কত? 5 5 25, 5.4 কিলোমিটার পার আওয়ার। এটি এটা তো পারো নাই। এটা আবার আমি আরেকটা ডেটা দিতেছি পাল্টাই, ওইটা করো। ওই একই অঙ্ক আবার ডেটা পাল্টাই দিলাম। বললো 500 মিটারের দৌড়ে পঙ্কজ 2 কিলোমিটার পার আওয়ার গতিবেগে দৌড়ায়। দৌড়ের শুরুতে পঙ্কজ অরুণকে 20 মিটার এগিয়ে রাখলেও 60 সেকেন্ডে পরাজিত করে। অরুণের গতিবেগ কত কিলোমিটার পার আওয়ারে বলতে হবে, বলো। এবার পঙ্কজ কতটুকু যায়? পঙ্কজ কতটুকু যায়? পঙ্কজ যায় 500 মিটার, কিন্তু অরুণ কতটুকু যাবে? বললো 20 মিটার আগায় রাখো। তার মানে অরুণ 480 মিটার যাবে না? এইটুকু 20 মিটার তো, এইটুকু 20 মিটার তো, এইটুকু বাদ দিলে 480 মিটার যাবে না? এইটা তো অরুণ যাবে, আর উপরটা কে যাবে? পঙ্কজ যাবে। কিন্তু এবার বলছে যে অরুণকে 60 সেকেন্ডে হারাবে। তার মানে অরুণের এইটুকু রাস্তা যাইতে পঙ্কজের থেকে আরো 60 সেকেন্ড বেশি লাগবে। তাইলে আমি যদি বের করতে পারি যে পঙ্কজের 500 মিটার যাইতে কত সময় লাগে, তাহলে তো অঙ্ক করা যাবে। টাইম ইজ ইকুয়াল টু কি? ডিসটেন্স বাই স্পিড। পঙ্কজের স্পিড 2 কিলোমিটার পার আওয়ার, ভাগ করা যাবে না, যেহেতু এটা মিটার আর এটা কিলোমিটার পার আওয়ার। এই কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ড করতে হবে, তার জন্য নিচে গুণ করলাম। কি দিয়ে করবো? 5/18, নিচের 18টা। এবার করো 2 9 2 18, তার মানে কত সেকেন্ড লাগে? 900 সেকেন্ড।
তাহলে আমাকে বলো তো অরুণের 480 মিটার যেতে কত সেকেন্ড লাগবে? 960 তাহলে অরুণের লাগবে কত সেকেন্ড? 960। এই 960 সেকেন্ডে অরুণ কতটুকু যাবে? 480 তার মানে আমাকে গতিবেগ বের করতে হবে। গতিবেগ ইজ ইকুয়াল টু কি? ডিসটেন্স বাই টাইম। কিন্তু এটা তো মিটার পার সেকেন্ডে আসলো, প্রশ্নে বলছে কিলোমিটার পার আওয়ারে। তার মানে এটাকে গুণ করে দেবো কি দিয়ে? 18/5। এই 0 0 কাটা, কত দিয়ে কাটবো? 3 6 18, 3 3 কে 9 32, 2 3 2 6 16, 3 16 48। তার মানে 9/5 মানে কত? 5 কে 5, 1.8 কিলোমিটার পার। এইবার বোঝা গেল? তাহলে এটার পরের অঙ্কে যাব। দেখো এই অঙ্কটাতে কি বললো দেখো, এবার বললো 1000 মিটার দৌড়ে এ বি কে 50 মিটার অথবা 5 সেকেন্ডে পরাজিত করে, বি এর গতিবেগ কত? মানে কি বললো? 50 মিটার অথবা 5 সেকেন্ডে, মানে ও যখন 1000 মিটারে যায় তার মানে ওর পিছনে ছিল, একই সময় দৌড় শুরু করছে, এখানে বোঝাই যেতেছে। তার মানে ও 950 মিটারে ছিল। এইটা একটা হারার কারণ। আরেকটা কারণ কি? আবার 5 সেকেন্ডে পরাজিত করে, 5 সেকেন্ডে পরাজিত করে। 5 সেকেন্ডে পরাজিত করে মানে ওর 1000 মিটার যাইতে যত সময় লাগবে, কার? এর যাইতে যত সময় লাগবে তার থেকে 5 সেকেন্ড বেশি সময় লাগবে, হ্যাঁ কি না? তাহলে আমি যদি এর 1000 মিটার যাইতে যত সময় লাগে সেইটা যদি কোনোভাবে বের করতে পারি, তাহলে বি এর গতিবেগ ওই 950 বাই ওর যত সময় তার থেকে 5 সেকেন্ড বাড়ায় ভাগ করে দিলেই তো বের হয়ে যাবে। তাহলে আমাকে বলো এর 1000 মিটার যাইতে কত সময় লাগে সেটা বলো। 100 কেমন? এই 50/5 করলে গ্যাপটা বের হয়ে যাবে। 50/5 এইটুকুর জন্য তো এইটুকু এক্সট্রা লাগতেছে। 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড। ওই গ্যাপটা হবে। গ্যাপটা মানে গতিবেগের গ্যাপ। শোনো, গতিবেগের পার্থক্য। এর সময় বেরই করা যাবে যদি কোনো পারা যাবে। মানেটা বোঝো, 1000 মিটারের রেস, এইখান থেকে এতটুকু কত মিটার? মানে এ যতক্ষণে 1000 মিটারে পৌঁছায়, ও যদি 1000 মিটার যায়, ও কখন কতটুকু যাবে? 950 মিটার যাবে। কে? বি যাবে। আবার বললো 5 সেকেন্ডে পরাজিত করে, কে? এ। তার মানে 1000 মিটার যতক্ষণে যাবে তার থেকে 5 সেকেন্ড বেশি সময় লাগবে ওর 950 মিটার যেতে, হ্যাঁ কি না? এখান থেকে সময় কোনোদিনও এর বের করতে পারবা? বের করাই যাবে না। ভালো করে বোঝো, একটা তো ওইটা আপাত দৃষ্টিতে মানে, এটার মানেটা কি? এটার আরেকটা মানে আছে, সেই মানেটা কি? বি এর এখনো কতটুকু বাকি? 50 মিটার বাকি। এই 50 মিটার দৌড়াইতে বি এর কত সময় লাগবে? 5 সেকেন্ড সময় লাগবে। এই 50 মিটার দৌড়াইতে যদি বি এর আরো 5 সেকেন্ড সময় লাগে, তাহলে বি এর স্পিড কত? 10 মিটার পার সেকেন্ড, আর কিছুই না। এইটাই হয়ে যাবে বি এর স্পিড। এবার তোমাকে এখান থেকে বলতেই পারে যে এর স্পিড কত, এখন বলতে পারে এর স্পিড কত, যদি এক্সট্রা বলে এর স্পিড কত, কিভাবে বের করবে? এইটা দিয়ে বের করা যাবে। এবার তার মানে ওর যদি 10 মিটার পার সেকেন্ড হয়, তার মানে এই বি এর 950 মিটার যেতে কত সেকেন্ড সময় লাগবে? 10 দিয়ে এটাকে ভাগ করে দাও, 95 সেকেন্ড। তার মানে এর কত সময় লাগবে? বি এর যদি এইটুকু 95 সেকেন্ড সময় লাগে, বি এর এইটুকু আসতে কত সময় লাগবে? বি এর যদি 95 সেকেন্ড লাগে, তার মানে এই সময়ই তো এ ওর দৌড় শেষ করতে হবে। তার মানে এ 1000 মিটার 95 সেকেন্ডে শেষ করবে। এ যখন 1000 মিটার যায়, ও তখন তো 950 মিটার। তার মানে এর কত, এর স্পিড কত? এই যে 1000 বাই এইটাই হয়ে যাবে এর স্পিড।
তোমাকে পরীক্ষা আসতে পারে এদের দুইজনের গতিবেগ, অনেক কিছু বের করতে পারে। তা আমি আর অত কিছুতে গেলাম না, আমাদেরকে যেহেতু বলছে বি এর গতিবেগ কত, তা আমাদের বি এর গতিবেগ কত, শুধুমাত্র 10 মিটার পার সেকেন্ড। এইটাই হবে ওদের স্পিডের পার্থক্য। না আমি স্পিডের অনুপাত দিয়েও করতে পারি, ওদের স্পিডের অনুপাত কি হয়ে যায়, 20:19, তার মানে 20:19 হলে ওদের স্পিডের পার্থক্য, তো একের মান বের করলে হয়ে যাবে। যেহেতু বি এর মান 10 মিটার পার সেকেন্ড, তার মানে 19 মানেই যদি 10 মিটার পার সেকেন্ড হয়, তাহলে এক পারে কত, এইটা, এটাই হবে 10/19 মিটার পার সেকেন্ড, এটাই ওদের স্পিডের পার্থক্য। বাস, তাহলে লাস্ট একটা অঙ্ক করবো। দেখো এই অঙ্কটা কি বললো, একটি 1200 মিটার দৌড়ে এ বি কে 100 মিটারে পরাজিত করবে, বি সি কে 600 মিটারের দৌড়ে 100 মিটারে পরাজিত করবে। যদি এ সি কে 720 মিটারের দৌড়ে 30 সেকেন্ডে পরাজিত করে, তাহলে সি এর গতিবেগ কত? অনেকটা আগের মতনই কিন্তু, হ্যাঁ রেশিও দিয়ে করা যাবে। কি করবো, ধরো এ আর বি এদের মধ্যে সম্পর্ক বলছে, বললো এ বি কে 100 মিটারে পরাজিত করে, তার মানে এ যখন 1200 যাবে, বি তখন কত যাবে, 100 কম যাবে, তার মানে 1100। তাহলে ওদের অনুপাত কত দাঁড়ায় বলো তো, দূরত্ব কিন্তু, হ্যাঁ দূরত্বর কথা। আবার বি সি কে 600 মিটারের দৌড়ে 100 মিটারে পরাজিত করে, তাহলে বি আর সি এর অনুপাতটা কত, 6:5। বি পরাজিত করে, তার মানে বি যখন 600 যাবে, সি তখন কত যাবে, 100। তাহলে ওদের অনুপাত কত, 6:, সরি 500, সি 5 হবে। বোঝা গেল তো, বি 600 মিটারের দৌড়ে 100 মিটারে পরাজিত করে, তার মানে বি যখন 600 যাবে, সি তখন 500 যাবে। তাহলে এবার এখান থেকে আমরা a:b:c পাবো না, দূরত্বটা কত বলো, 6×12=72, তারপরে কত 66। এইটুকু বুঝতে পারলা সবাই? দেবপ্রিয়া, তনুশ্রী, এই জায়গাটা বোঝা গেল? এইটা তো রেশিওতে ছিল না তুমি, দরু দ 6×12=72, 6×11=66, তারপরে 11×5 পড়তে লাগবে বাড়িতে, নাহলে বুঝে যাবে তো। এইটুকু বোঝা গেল প্রিয়া? এইবার আমাকে এই লাইনটার থেকে অঙ্কটা আনতে হবে। মানে বললো যদি এ সি কে 720 মিটারের দৌড়ে 30 সেকেন্ডে পরাজিত করে, তাহলে সি এর গতিবেগ কত? তোমাকে বুঝতে হবে এই রেশিওটা তুমি কি পাই। এই রেশিওটা দেখে বোঝা যাইতেছে যে অনুপাতের দিক থেকে এ 72 গেলে ওই রেসেই বি যাবে 66, সি যাবে 55, তার মানে ওই রেসে জিতবে কে? এ জিতবে। তাহলে এবার আমরা ধরে নিই যে টোটাল রেস 720 মিটার, এই রেসে এবিসি দৌড়াবে। 720 যদি হয়, অনুপাতের দিক থেকে তো কোন রেসে 72 এ দৌড়াবে না, তার মানে এ একদম শেষ করবে, সবার আগে এ যাবে। তার মানে এ 720 যদি যায়, ওই রেসে বি কত যাবে? 660। ভেরি গুড। 72 মানে 720, 1 মানে 10, তাহলে 66 মানে কত? এটা মানে কত? এইটুকু ক্লিয়ার হয়ে গেল। এই 720 মিটারের দৌড়ে কে কত দূর যাবে বোঝা গেল। প্রশ্নে বলে দিছে যে এ সি কে 720 মিটারের দৌড়ে 30 সেকেন্ডে পরাজিত করে, আগের মতো অঙ্ক 30 সেকেন্ডে এ পরাজিত করতেছে, তার মানে এ যখন 720 গেল, এবার 720 মিটারের রেসে 30 সেকেন্ডে পরাজিত করে দেয় সি কে, তার মানে এ যখন 720 মিটার যায়, তখন সি কতটুকু যাবে? 550। এখনো কতটুকু বাকি? কত বাকি? 170 মিটার এখনো বাকি। যদি সি দৌড়াইতো 170 মিটার চাইতে কতটুকু সময় লাগে? 30 সেকেন্ড। তার মানে এইটাই তো তোমার সি এর স্পিড হয়ে গেল। 170 মিটার যেতে 30 সেকেন্ড সময় লাগে, কাটাকাটি করলে কত? 17/3 মিটার পার সেকেন্ড। এটাকে আর ভাঙানোর কোনো দরকার নেই, এইটাই। আচ্ছা শোনো, তাহলে টাইম এন্ড ডিসটেন্স সম্পূর্ণটাই কমপ্লিট করলাম। এর বাইরে টাইম এন্ড ডিসটেন্স থেকে আসা সম্ভব না, যতটুকু আসবে এর মধ্যেই আসবে। এই দিক ওদিক ভাষার পরিবর্তন হবে, কিন্তু কনসেপ্ট এটিতে বোঝা গেল। আপাতত এইটুকু।